আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন মামি আমাকে বলে মামা মাটন নিয়ে এসছে। তাই আমাকে মামি মাটনটা রান্না করতে বললো। আর ব্যাস যেই বলা সেই আমার কাজ শুরু। ইউটিউব দেখে অনেক ইউটিউব ঘাটাঘাটি করতে 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 লাস্টে একটা রেসিপি পেলাম, কিন্তু দেখার পর পুরোটাই ঘেঁটে গেলাম। তারপর ভাবলাম যে না, এটা দিয়ে আমার আর হবে না, আমাকে আমার নিজের মতো করে রান্না করতে হবে। ব্যাস আমিও শুরু হয়ে গেলাম আমি আমার নিজের মতো রান্না করার জন্য। তো চলো কীভাবে করছি সেটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার মাটন রান্না করার সমস্ত জিনিসপত্র। তো চলো মাটনটা রান্না করা যাক। ফার্স্টেই আমি কাজু বাদাম, এলাচ এবং লবঙ্গকে রোস্ট করে নিয়ে ওর একটা পেস্ট বানিয়ে নিলাম, এবং তারপর নিলাম একটা পাত্রর মধ্যে সমস্ত মাটনের পিসগুলো রাখলাম। রাখার পর পেঁয়াজগুলো কুচনো যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিলাম। তারপর একে একে দিলাম আদা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সমস্ত লঙ্কা বাটা, সমস্ত যে বাটা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে প্রথমে মিক্স করে নিলাম, এবং তারপরে দিলাম যে আগে থেকে যে বেটে রাখা কাজু বাদামের যেই পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে আমি আবার খানিকটা মেখে নিলাম, এবং তারপর দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে আমি প্রথমে মিক্স করে নিয়ে তারপর এটা আমি অন্তত 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখেছিলাম। ম্যারিনেশনের পর আমি এই আলুগুলো আমি দিয়েছিলাম সেই আলুগুলো প্রথমে ভেজে নিলাম, লাল লাল করে প্রথমে ভেজে নিলাম। নিয়ে তারপরে আমি মাটনগুলো একটা তেলের ওপর দিয়ে আমি আবার মাটনটাকে কষতে আরম্ভ করলাম। আর যেহেতু এটা মাটন কারি হবে তো সেক্ষেত্রে আমি এটা প্রেশারে দেবো। তো অতটা প্রথমে কষালাম না, প্রথমে 1/2 কষিয়ে নিয়ে তারপর আমি এটা প্রেশার কুকারে দিলাম, আর দিলাম 1 কাপ মতো জল। আর ব্যাস গ্যাসে চাপানোর কিছুক্ষণের মধ্যেই রেডি আমাদের মাটন কারি। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে যে আমার এভাবে মাটন রান্না করাটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা বন্ধুরা।